এক ছোট্ট গ্রামে এক বৃদ্ধা বসে কাঁদছিলেন। তার ঘরে খাবার নেই, চুলায় আগুন জ্বলে না। তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন, হে আল্লাহ, আজ যদি তুই দয়া না করিস তাহলে কে করবে? সেই সময় নামাজ শেষে কিছু লোক মসজিদ থেকে বের হচ্ছিল। একজন বলল, আমার এখন টাকা নেই, কাল দেব। আর একজন বলল, 1 টাকা দিলে কি হবে? সবাই চলে গেল। শেষে এক গরিব শ্রমিক এগিয়ে এলো। পকেটে হাত দিয়ে দেখল মাত্র 1 টাকা আছে। সে হাসল, বলল, এই 1 টাকাই যদি কারো ক্ষুধা মেটাতে পারে তাহলে আল্লাহর কাছে এটা পাহাড় সম দান হবে। সে বৃদ্ধার হাতে 1 টাকা দিয়ে বলল, এটুকুই আছে মা, কিন্তু আল্লাহর নামে দিলাম। বৃদ্ধা কেঁদে উঠলেন, বাবা, তোর এই 1 টাকাই আজ আমার জন্য আল্লাহর রহমত। পরদিন গ্রামের মানুষ এ খবর শুনে অবাক হলো। তারা ভাবল, যদি আমরা সবাই 1 টাকা করে দিতাম তাহলে এই গ্রামে কোনো ক্ষুধার্ত মানুষ থাকতো না। সেই দিন থেকেই প্রতিদিন সবাই 1 টাকা করে গরিবদের জন্য জমা রাখতে শুরু করলো। মাস শেষে সেই টাকায় তারা গরিব, এতিম ও অসুস্থদের সাহায্য করল। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি একটি ভালো কাজের উদ্যোগ নেয় সে তার পূর্ণ প্রতিদান পাবে। সূরা আন-নিসা 4:85। শিক্ষা: দান ছোট হোক বা বড়, আল্লাহর কাছে মূল্যবান হলো তোমার নিয়ত। প্রত্যেকে যদি সামান্য করে দান করত, পৃথিবী থেকে অনেক কষ্ট মুছে যেত। শেষে বলি, ভাই ও বোনেরা, পীরা ও বোনেরা, যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামিক চ্যানেল, যাতে এমন হৃদয় ছোঁয়া গল্প আপনি মিস না করেন। কবাত পাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দানের তৌফিক দিন। আমিন।